মুসা আলাইহিস সালামের সময় অনেক দিন বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে। সবাই মিলে মুসা নবীকে ধরেছে, ও নবী মুসা, আল্লাহ কেন বৃষ্টি দিচ্ছে না? আমরা তো জানি না, বৃষ্টি না হলে তো ফসল চাষবাস কিচ্ছু হবে, দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে, আপনি একটু আল্লাহর সাথে কথা বলে দেখেন না। আল্লাহ পাকের দরবারে মুসা নবী গেলেন। আল্লাহ বললেন, মুসা, আমার বান্দাদের ভিতরে এমন একজন বান্দা এখানে আছে যে 40টা বছর হয়েছে আমাকে একবার আল্লাহ বলেও ডাকে নাই। ইবাদত তো দূরের কথা, আমাকে একবার আল্লাহ বলেও ডাকে নাই। এমন বান্দা আছে যার কারণে আমি আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছি। মুসা নবী এই কথা শুনে জালালি হালতে চলে আসলেন। আসার পরে সবাইকে এক জায়গায় করলেন, সবাইকে এক জায়গায় করে জিজ্ঞেস করলেন, এখানের ভিতর কে এমন আছো যে আল্লাহকে আল্লাহ বলে ডাকো নাই এত বছর? এখন দোষী তো আর দোষ স্বীকার করবে, সে তো নিজের পিঠ বাঁচানোর জন্য চেষ্টা করবে, কারণ সে জানে যে আমার কারণেই বৃষ্টি বন্ধ। এই খবর যদি সবাই জানে, তো এতগুলা বান্দাদের ভিতরে যখন ওই বান্দাটা নিজের দোষ বুঝতে পারছে যে আমার কারণে বৃষ্টি বন্ধ, এবার সে ওই মানুষের ভিতরে আল্লাহকে ডাকা শুরু করছে। কিছুক্ষণের ভিতর দেখে মেঘলা আকাশ হয়ে ঝুমঝুম বৃষ্টি পড়ছে। তো মুসা নবীকে আল্লাহ কি বলছে? ওই বান্দার কারণে আমি বৃষ্টি দিচ্ছে না। এখন আবার বৃষ্টি আসলো। মুসা নবী বলে, আল্লাহ তুমিই বললা যে বৃষ্টি হবে না, ওর কারণে বন্ধ, আবার এখন দেখি বৃষ্টি, আল্লাহ ব্যাপার কি? রব্বুল আলামিন বলে, হে আমার মুসা, যার কারণে বৃষ্টি বন্ধ করে রেখেছিলাম এতদিন, আজকে তার কারণে আমি আল্লাহ আবার বৃষ্টি নাজিল করে দিয়েছি। মুসা নবী বলে, আল্লাহ বিষয়টা তো বুঝলাম না। রব বলে যে সে যখন তুমি প্রশ্ন করতেছিলা, সে তখন আমাকে এমনভাবে আন্তরিকতার সাথে মন থেকে ডাকা শুরু করছে, তার ডাকাটা আমি রবের এমন পছন্দ হয়েছে, আমি তার সব গুনাহ মাফ করে দিয়েছি। সুবহান। এবার মুসা নবী বলে, আল্লাহ ওই মানুষটার চেহারা আমি একটু দেখতে চাই, ওই মানুষটা কে, আমি একটু চেহারাটা দেখতে চাই। তখন আল্লাহ তাআলা বলে, মুসা, যে এতদিন আমাকে ডাকে নাই, এত অপরাধ করার পরও তার চেহারা আমি কারো সামনে প্রকাশ হতে দিই নাই, সে বেইজ্জত হবে বলে এতদিন আমি গোপন করে রেখেছি, আজকে কিভাবে প্রকাশ করব বলো? এটা আমার এবং আমার বান্দার ভিতরেই থাক। সুবহানাল্লাহ। মুসা নবীর উম্মতকে যদি আল্লাহ এত ভালোবাসে, আপনি আমি তো নবী রহমতুল লিল আলামিনের উম্মত। আপনি সেই উম্মত, লক্ষ টাকা খরচ করো, যে সওয়াব পাওয়া যায় না, মা বাবার চেহারার দিকে মায়ার নজর তাকাইলে আল্লাহ সেই সওয়াব আপনাকে দান করেন। মুসা আলাইহিস সালামের সময় অনেক দিন বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে। সবাই মিলে মুসা নবীকে ধরেছে, ও নবী মুসা, আল্লাহ কেন বৃষ্টি দিচ্ছে না? আমরা তো জানি না, বৃষ্টি না হলে তো ফসল চাষবাস কিচ্ছু হবে, দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে, আপনি একটু আল্লাহর সাথে কথা বলে দেখেন না। আল্লাহ পাকের দরবারে মুসা নবী গেলেন। আল্লাহ বললেন, মুসা, আমার বান্দাদের ভিতরে এমন একজন বান্দা এখানে আছে যে 40টা বছর হয়েছে আমাকে একবার আল্লাহ বলেও ডাকে নাই। ইবাদত তো দূরের কথা, আমাকে একবার আল্লাহ বলেও ডাকে নাই। এমন বান্দা আছে যার কারণে আমি আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছি। মুসা নবী এই কথা শুনে জালালি হালতে চলে আসলেন। আসার পরে সবাইকে এক জায়গায় করলেন, সবাইকে এক জায়গায় করে জিজ্ঞেস করলেন, এখানের ভিতর কে এমন আছো যে আল্লাহকে আল্লাহ বলে ডাকো নাই এত বছর? এখন দোষী তো আর দোষ স্বীকার করবে, সে তো নিজের পিঠ বাঁচানোর জন্য চেষ্টা করবে, কারণ সে জানে যে আমার কারণেই বৃষ্টি বন্ধ। এই খবর যদি সবাই জানে, তো এতগুলা বান্দাদের ভিতরে যখন ওই বান্দাটা নিজের দোষ বুঝতে পারছে যে আমার কারণে বৃষ্টি বন্ধ, এবার সে ওই মানুষের ভিতরে আল্লাহকে ডাকা শুরু করছে। কিছুক্ষণের ভিতর দেখে মেঘলা আকাশ হয়ে ঝুমঝুম বৃষ্টি পড়ছে। তো মুসা নবীকে আল্লাহ কি বলছে? ওই বান্দার কারণে আমি বৃষ্টি দিচ্ছে না। এখন আবার বৃষ্টি আসলো। মুসা নবী বলে, আল্লাহ তুমিই বললা যে বৃষ্টি হবে না, ওর কারণে বন্ধ, আবার এখন দেখি বৃষ্টি, আল্লাহ ব্যাপার কি? রব্বুল আলামিন বলে, হে আমার মুসা, যার কারণে বৃষ্টি বন্ধ করে রেখেছিলাম এতদিন, আজকে তার কারণে আমি আল্লাহ আবার বৃষ্টি নাজিল করে দিয়েছি। মুসা নবী বলে, আল্লাহ
বিষয়টা তো বুঝলাম না। রব বলে যে সে যখন তুমি প্রশ্ন করতেছিলা সে তখন আমাকে এমনভাবে আন্তরিকতার সাথে মন থেকে ডাকা শুরু করছে, তার ডাকাটা আমি রবের এমন পছন্দ হয়েছে, আমি তার সব গুনাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার মূসা নবী বলে, আল্লাহ ওই মানুষটার চেহারা আমি একটু দেখতে চাই, ওই মানুষটা কে আমি একটু চেহারাটা দেখতে চাই। তখন আল্লাহ তাআলা বলে, মূসা, যে এতদিন আমাকে ডাকে নাই, এত অপরাধ করার পরও তার চেহারা আমি কারো সামনে প্রকাশ হতে দিই নাই, সে বেইজ্জত হবে বলে এতদিন আমি গোপন করে রেখেছি, আজকে কিভাবে প্রকাশ করব বলো? এটা আমার এবং আমার বান্দার ভিতরেই থাক। সুবহানাল্লাহ। মূসা নবীর উম্মতকে যদি আল্লাহ এত ভালোবাসে, আপনি আমি তো নবী রহমতুল লিল আলামিনের উম্মত। আপনি সেই উম্মত, লক্ষ টাকা খরচ করো যে সওয়াব পাওয়া যায় না, মা বাবার চেহারার দিকে মায়ার নজর তাকাইলে আল্লাহ সেই সওয়াব আপনাকে দান করেন। মূসা আলাইহিস সালামের সময় অনেক দিন বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে। সবাই মিলে মূসা নবীকে ধরেছে, ও নবী মূসা, আল্লাহ কেন বৃষ্টি দিচ্ছে না? আমরা তো জানি না, বৃষ্টি না হলে তো ফসল চাষবাস কিচ্ছু হবে, দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে, আপনি একটু আল্লাহর সাথে কথা বলে দেখেন না। আল্লাহ পাকের দরবারে মূসা নবী গেলেন। আল্লাহ বললেন, মূসা, আমার বান্দাদের ভিতর এমন একজন বান্দা এখানে আছে যে 40টা বছর হয়েছে আমাকে একবার আল্লাহ বলেও ডাকে নাই, ইবাদত তো দূরের কথা, আমাকে একবার আল্লাহ বলেও ডাকে নাই, এমন বান্দা আছে যার কারণে আমি আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছি। মূসা নবী এই কথা শুনে জালালি হালতে চলে আসলেন। আসার পরে সবাইকে এক জায়গায় করলেন, সবাইকে এক জায়গায় করে জিজ্ঞেস করলেন, এখানের ভিতর কে এমন আছো যে আল্লাহকে আল্লাহ বলে ডাকো নাই এত বছর? এখন দোষী তো আর দোষ স্বীকার করবে, সে তো নিজের পিঠ বাঁচানোর জন্য চেষ্টা করবে, কারণ সে জানে যে আমার কারণেই বৃষ্টি বন্ধ। এই খবর যদি সবাই জানে, তো এতগুলা বান্দাদের ভিতরে যখন ওই বান্দাটা নিজের দোষ বুঝতে পারছে যে আমার কারণে বৃষ্টি বন্ধ, এবার সে ওই মানুষের ভিতরে আল্লাহকে ডাকা শুরু করছে। কিছুক্ষণের ভিতর দেখে মেঘলা আকাশ হয়ে ঝুম ঝুম বৃষ্টি পড়ছে। তো মূসা নবীকে আল্লাহ কি বলছে? ওই বান্দার কারণে আমি বৃষ্টি দিচ্ছে না। এখন আবার বৃষ্টি আসলো। মূসা নবী বলে যে, আল্লাহ তুমিই বললা যে বৃষ্টি হবে না, ওর কারণে বন্ধ, আবার এখন দেখি বৃষ্টি, আল্লাহ ব্যাপার কি? রব্বুল আলামিন বলে, হে আমার মূসা, যার কারণে বৃষ্টি বন্ধ করে রেখেছিলাম এতদিন, আজকে তার কারণে আমি আল্লাহ আবার বৃষ্টি নাজিল করে দিয়েছি। মূসা নবী বলে, আল্লাহ বিষয়টা তো বুঝলাম না। রব বলে যে সে যখন তুমি প্রশ্ন করতেছিলা সে তখন আমাকে এমনভাবে আন্তরিকতার সাথে মন থেকে ডাকা শুরু করছে, তার ডাকাটা আমি রবের এমন পছন্দ হয়েছে, আমি তার সব গুনাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার মূসা নবী বলে, আল্লাহ ওই মানুষটার চেহারা আমি একটু দেখতে চাই, ওই মানুষটা কে আমি একটু চেহারাটা দেখতে চাই। তখন আল্লাহ তাআলা বলে, মূসা, যে এতদিন আমাকে ডাকে নাই, এত অপরাধ করার পরও তার চেহারা আমি কারো সামনে প্রকাশ হতে দিই নাই, সে বেইজ্জত হবে বলে এতদিন আমি গোপন করে রেখেছি, আজকে কিভাবে প্রকাশ করব বলো? এটা আমার এবং আমার বান্দার ভিতরেই থাক। সুবহানাল্লাহ। মূসা নবীর উম্মতকে যদি আল্লাহ এত ভালোবাসে, আপনি আমি তো নবী রহমতুল লিল আলামিনের উম্মত। আপনি সেই উম্মত, লক্ষ টাকা খরচ করো যে সওয়াব পাওয়া যায় না, মা বাবার চেহারার দিকে মায়ার নজর তাকাইলে আল্লাহ সেই সওয়াব আপনাকে দান করেন। মূসা আলাইহিস সালামের সময় অনেক দিন বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে। সবাই মিলে মূসা নবীকে ধরেছে, ও নবী মূসা, আল্লাহ কেন বৃষ্টি দিচ্ছে না? আমরা তো জানি না, বৃষ্টি না হলে তো ফসল চাষবাস কিচ্ছু হবে, দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে, আপনি একটু আল্লাহর সাথে কথা বলে দেখেন না। আল্লাহ পাকের দরবারে মূসা নবী গেলেন। আল্লাহ বললেন, মূসা, আমার বান্দাদের ভিতর এমন একজন বান্দা এখানে আছে যে 40টা বছর হয়েছে আমাকে একবার আল্লাহ বলেও ডাকে নাই, ইবাদত তো দূরের কথা, আমাকে একবার আল্লাহ বলেও ডাকে নাই, এমন বান্দা আছে যার কারণে আমি আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছি। মূসা নবী এই কথা শুনে জালালি হালতে চলে আসলেন। আসার পরে সবাইকে এক জায়গায় করলেন, সবাইকে এক জায়গায় করে জিজ্ঞেস করলেন,
এখানের ভিতর কে এমন আছো যে আল্লাহকে আল্লাহ বলে ডাকো নাই এত বছর? এখন দোষী তো আর দোষ স্বীকার করবে, সে তো নিজের পিঠ বাঁচানোর জন্য চেষ্টা করবে, কারণ সে জানে যে আমার কারণেই বৃষ্টি বন্ধ। এই খবর যদি সবাই জানে, তো এতগুলা বান্দাদের ভিতরে যখন ওই বান্দাটা নিজের দোষ বুঝতে পারছে যে আমার কারণে বৃষ্টি বন্ধ, এবার সে ওই মানুষের ভিতরে আল্লাহকে ডাকা শুরু করছে। কিছুক্ষণের ভিতর দেখে মেঘলা আকাশ হয়ে ঝুমঝুম বৃষ্টি পড়ছে। তো মূসা নবীকে আল্লাহ কি বলছে? ওই বান্দার কারণে আমি বৃষ্টি দিচ্ছে না। এখন আবার বৃষ্টি আসলো। মূসা নবী বলে যে আল্লাহ, তুমিই বললা যে বৃষ্টি হবে না, ওর কারণে বন্ধ, আবার এখন দেখি বৃষ্টি, আল্লাহ ব্যাপার কি? রব্বুল আলামিন বলে, হে আমার মূসা, যার কারণে বৃষ্টি বন্ধ করে রেখেছিলাম এতদিন, আজকে তার কারণে আমি আল্লাহ আবার বৃষ্টি নাজিল করে দিয়েছি। মূসা নবী বলে, আল্লাহ বিষয়টা তো বুঝলাম না। রব বলে যে সে যখন তুমি প্রশ্ন করতেছিলা, সে তখন আমাকে এমনভাবে আন্তরিকতার সাথে মন থেকে ডাকা শুরু করছে, তার ডাকাটা আমি রবের এমন পছন্দ হয়েছে, আমি তার সব গুনাহ মাফ করে দিয়েছি। সুবহান। এবার মূসা নবী বলে, আল্লাহ ওই মানুষটার চেহারা আমি একটু দেখতে চাই, ওই মানুষটা কে আমি একটু চেহারাটা দেখতে চাই। তখন আল্লাহ তাআলা বলে, মূসা, যে এতদিন আমাকে ডাকে নাই, এত অপরাধ করার পরও তার চেহারা আমি কারো সামনে প্রকাশ হতে দিই নাই, সে বেইজ্জত হবে বলে এতদিন আমি গোপন করে রেখেছি, আজকে কিভাবে প্রকাশ করব বলো? এটা আমার এবং আমার বান্দার ভিতরেই থাক। সুবহানাল্লাহ। মূসা নবীর উম্মতকে যদি আল্লাহ এত ভালোবাসে, আপনি আমি তো নবী রহমতুল লিল আলামিনের উম্মত। আপনি সেই উম্মত, লক্ষ টাকা খরচ করো, যে সওয়াব পাওয়া যায় না। মা বাবার চেহারার দিকে মায়ার নজর তাকাইলে আল্লাহ সেই সওয়াব আপনাকে দান করেন। মূসা আলাইহিস সালামের সময়ে অনেক দিন বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে। সবাই মিলে মূসা নবীকে ধরেছে, ও নবী মূসা, আল্লাহ কেন বৃষ্টি দিচ্ছে না? আমরা তো জানি না, বৃষ্টি না হলে তো ফসল চাষবাস কিচ্ছু হবে, দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে, আপনি একটু আল্লাহর সাথে কথা বলে দেখেন না। আল্লাহ পাকের দরবারে মূসা নবী গেলেন। আল্লাহ বললেন, মূসা, আমার বান্দাদের ভিতরে এমন একজন বান্দা এখানে আছে যে 40টা বছর হয়েছে আমাকে একবার আল্লাহ বলেও ডাকে নাই। ইবাদত তো দূরের কথা, আমাকে একবার আল্লাহ বলেও ডাকে নাই, এমন বান্দা আছে যার কারণে আমি আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছি। মূসা নবী এই কথা শুনে জালালি হালতে চলে আসলেন। আসার পরে সবাইকে এক জায়গায় করলেন, সবাইকে এক জায়গায় করে জিজ্ঞেস করলেন, এখানের ভিতর কে এমন আছো যে আল্লাহকে আল্লাহ বলে ডাকো নাই এত বছর? এখন দোষী তো আর দোষ স্বীকার করবে, সে তো নিজের পিঠ বাঁচানোর জন্য চেষ্টা করবে, কারণ সে জানে যে আমার কারণেই বৃষ্টি বন্ধ। এই খবর যদি সবাই জানে, তো এতগুলা বান্দাদের ভিতরে যখন ওই বান্দাটা নিজের দোষ বুঝতে পারছে যে আমার কারণে বৃষ্টি বন্ধ, এবার সে ওই মানুষের ভিতরে আল্লাহকে ডাকা শুরু করছে। কিছুক্ষণের ভিতর দেখে মেঘলা আকাশ হয়ে ঝুমঝুম বৃষ্টি পড়ছে। তো মূসা নবীকে আল্লাহ কি বলছে? ওই বান্দার কারণে আমি বৃষ্টি দিচ্ছে না। এখন আবার বৃষ্টি আসলো। মূসা নবী বলে যে আল্লাহ, তুমিই বললা যে বৃষ্টি হবে না, ওর কারণে বন্ধ, আবার এখন দেখি বৃষ্টি, আল্লাহ ব্যাপার কি? রব্বুল আলামিন বলে, হে আমার মূসা, যার কারণে বৃষ্টি বন্ধ করে রেখেছিলাম এতদিন, আজকে তার কারণে আমি আল্লাহ আবার বৃষ্টি নাজিল করে দিয়েছি। মূসা নবী বলে, আল্লাহ বিষয়টা তো বুঝলাম না। রব বলে যে সে যখন তুমি প্রশ্ন করতেছিলা, সে তখন আমাকে এমনভাবে আন্তরিকতার সাথে মন থেকে ডাকা শুরু করছে, তার ডাকাটা আমি রবের এমন পছন্দ হয়েছে, আমি তার সব গুনাহ মাফ করে দিয়েছি। সুবহান। এবার মূসা নবী বলে, আল্লাহ ওই মানুষটার চেহারা আমি একটু দেখতে চাই, ওই মানুষটা কে আমি একটু চেহারাটা দেখতে চাই। তখন আল্লাহ তাআলা বলে, মূসা, যে এতদিন আমাকে ডাকে নাই, এত অপরাধ করার পরও তার চেহারা আমি কারো সামনে প্রকাশ হতে দিই নাই, সে বেইজ্জত হবে বলে এতদিন আমি গোপন করে রেখেছি, আজকে কিভাবে প্রকাশ করব বলো? এটা আমার এবং আমার বান্দার ভিতরেই থাক। সুবহানাল্লাহ।
মূসা নবীর উম্মতকে যদি আল্লাহ এত ভালোবাসে, আপনি আমি তো নবী রহমতুল লিল আলামিনের উম্মত। আপনি সেই উম্মত, লক্ষ টাকা খরচ করো যে সওয়াব পাওয়া যায় না। মা বাবার চেহারার দিকে মায়ার নজর তাকাইলে আল্লাহ সেই সওয়াব আপনাকে দান করেন। মূসা আলাইহিস সালামের সময় অনেক দিন বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে। সবাই মিলে মূসা নবীকে ধরেছে, ও নবী মূসা, আল্লাহ কেন বৃষ্টি দিচ্ছে না? আমরা তো জানি না, বৃষ্টি না হলে তো ফসল চাষবাস কিচ্ছু হবে, দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে। আপনি একটু আল্লাহর সাথে কথা বলে দেখেন না। আল্লাহ পাকের দরবারে মূসা নবী গেলেন। আল্লাহ বললেন, মূসা, আমার বান্দাদের ভিতরে এমন একজন বান্দা এখানে আছে যে 40টা বছর হয়েছে আমাকে একবার আল্লাহ বলেও ডাকে নাই। ইবাদত তো দূরের কথা, আমাকে একবার আল্লাহ বলেও ডাকে নাই। এমন বান্দা আছে যার কারণে আমি আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছি। মূসা নবী এই কথা শুনে জালালি হালতে চলে আসলেন। আসার পরে সবাইকে এক জায়গায় করলেন, সবাইকে এক জায়গায় করে জিজ্ঞেস করলেন, এখানের ভিতর কে এমন আছো যে আল্লাহকে আল্লাহ বলে ডাকো নাই এত বছর? এখন দোষী তো আর দোষ স্বীকার করবে, সে তো নিজের পিঠ বাঁচানোর জন্য চেষ্টা করবে, কারণ সে জানে যে আমার কারণেই বৃষ্টি বন্ধ। এই খবর যদি সবাই জানে, তো এতগুলা বান্দাদের ভিতরে যখন ওই বান্দাটা নিজের দোষ বুঝতে পারছে যে আমার কারণে বৃষ্টি বন্ধ, এবার সে ওই মানুষের ভিতরে আল্লাহকে ডাকা শুরু করছে। কিছুক্ষণের ভিতর দেখে মেঘলা আকাশ হয়ে ঝুমঝুম বৃষ্টি পড়ছে। তো মূসা নবীকে আল্লাহ কি বলছে? ওই বান্দার কারণে আমি বৃষ্টি দিচ্ছে না। এখন আবার বৃষ্টি আসলো। মূসা নবী বলে, আল্লাহ তুমিই বললা যে বৃষ্টি হবে না, ওর কারণে বন্ধ, আবার এখন দেখি বৃষ্টি, আল্লাহ ব্যাপার কি? রব্বুল আলামিন বলে, হে আমার মূসা, যার কারণে বৃষ্টি বন্ধ করে রেখেছিলাম এতদিন, আজকে তার কারণে আমি আল্লাহ আবার বৃষ্টি নাজিল করে দিয়েছি। মূসা নবী বলে, আল্লাহ বিষয়টা তো বুঝলাম না। রব বলে যে সে যখন তুমি প্রশ্ন করতেছিলা, সে তখন আমাকে এমনভাবে আন্তরিকতার সাথে মন থেকে ডাকা শুরু করছে, তার ডাকাটা আমি রবের এমন পছন্দ হয়েছে, আমি তার সব গুনাহ মাফ করে দিয়েছি। সুবহান। এবার মূসা নবী বলে, আল্লাহ ওই মানুষটার চেহারা আমি একটু দেখতে চাই, ওই মানুষটা কে, আমি একটু চেহারাটা দেখতে চাই। তখন আল্লাহ তাআলা বলে, মূসা, যে এতদিন আমাকে ডাকে নাই, এত অপরাধ করার পরও তার চেহারা আমি কারো সামনে প্রকাশ হতে দিই নাই, সে বেইজ্জত হবে বলে এতদিন আমি গোপন করে রেখেছি, আজকে কিভাবে প্রকাশ করব বলো? এটা আমার এবং আমার বান্দার ভিতরেই থাক। সুবহানাল্লাহ। মূসা নবীর উম্মতকে যদি আল্লাহ এত ভালোবাসে, আপনি আমি তো নবী রহমতুল লিল আলামিনের উম্মত। আপনি সেই উম্মত, লক্ষ টাকা খরচ করো যে সওয়াব পাওয়া যায় না। মা বাবার চেহারার দিকে মায়ার নজর তাকাইলে আল্লাহ সেই সওয়াব আপনাকে দান করেন। মূসা আলাইহিস সালামের সময় অনেক দিন বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে। সবাই মিলে মূসা নবীকে ধরেছে, ও নবী মূসা, আল্লাহ কেন বৃষ্টি দিচ্ছে না? আমরা তো জানি না, বৃষ্টি না হলে তো ফসল চাষবাস কিচ্ছু হবে, দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে। আপনি একটু আল্লাহর সাথে কথা বলে দেখেন না। আল্লাহ পাকের দরবারে মূসা নবী গেলেন। আল্লাহ বললেন, মূসা, আমার বান্দাদের ভিতরে এমন একজন বান্দা এখানে আছে যে 40টা বছর হয়েছে আমাকে একবার আল্লাহ বলেও ডাকে নাই। ইবাদত তো দূরের কথা, আমাকে একবার আল্লাহ বলেও ডাকে নাই। এমন বান্দা আছে যার কারণে আমি আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছি। মূসা নবী এই কথা শুনে জালালি হালতে চলে আসলেন। আসার পরে সবাইকে এক জায়গায় করলেন, সবাইকে এক জায়গায় করে জিজ্ঞেস করলেন, এখানের ভিতর কে এমন আছো যে আল্লাহকে আল্লাহ বলে ডাকো নাই এত বছর? এখন দোষী তো আর দোষ স্বীকার করবে, সে তো নিজের পিঠ বাঁচানোর জন্য চেষ্টা করবে, কারণ সে জানে যে আমার কারণেই বৃষ্টি বন্ধ। এই খবর যদি সবাই জানে, তো এতগুলা বান্দাদের ভিতরে যখন ওই বান্দাটা নিজের দোষ বুঝতে পারছে যে আমার কারণে বৃষ্টি বন্ধ, এবার সে ওই মানুষের ভিতরে আল্লাহকে ডাকা শুরু করছে। কিছুক্ষণের ভিতর দেখে মেঘলা আকাশ হয়ে ঝুমঝুম বৃষ্টি পড়ছে। তো মূসা নবীকে আল্লাহ কি বলছে? ওই বান্দার কারণে আমি বৃষ্টি দিচ্ছে না। এখন আবার বৃষ্টি আসলো। মূসা নবী বলে, আল্লাহ
তুমিই বললা যে বৃষ্টি হবে না, ওর কারণে বন্ধ, আবার এখন দেখি বৃষ্টি, আল্লাহ ব্যাপার কি? রব্বুল আলামিন বলে, হে আমার মূসা, যার কারণে বৃষ্টি বন্ধ করে রেখেছিলাম এতদিন, আজকে তার কারণে আমি আল্লাহ আবার বৃষ্টি নাজিল করে দিয়েছি। মূসা নবী বলে, আল্লাহ বিষয়টা তো বুঝলাম না। রব বলে যে সে যখন তুমি প্রশ্ন করতেছিলা, সে তখন আমাকে এমনভাবে আন্তরিকতার সাথে মন থেকে ডাকা শুরু করছে, তার ডাকাটা আমি রবের এমন পছন্দ হয়েছে, আমি তার সব গুনাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার মূসা নবী বলে, আল্লাহ ওই মানুষটার চেহারা আমি একটু দেখতে চাই, ওই মানুষটা কে, আমি একটু চেহারাটা দেখতে চাই। তখন আল্লাহ তাআলা বলে, মূসা, যে এতদিন আমাকে ডাকে নাই, এত অপরাধ করার পরও তার চেহারা আমি কারো সামনে প্রকাশ হতে দিই নাই, সে বেইজ্জত হবে বলে এতদিন আমি গোপন করে রেখেছি, আজকে কিভাবে প্রকাশ করব বলো? এটা আমার এবং আমার বান্দার ভিতরেই থাক। সুবহানাল্লাহ। মূসা নবীর উম্মতকে যদি আল্লাহ এত ভালোবাসে, আপনি আমি তো নবী রহমতুল লিল আলামিনের উম্মত। আপনি সেই উম্মত, লক্ষ টাকা খরচ করো, যে সওয়াব পাওয়া যায় না, মা বাবার চেহারার দিকে মায়ার নজর তাকাইলে আল্লাহ সেই সওয়াব আপনাকে দান করেন। মূসা আলাইহিস সালামের সময় অনেক দিন বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে। সবাই মিলে মূসা নবীকে ধরেছে, ও নবী মূসা, আল্লাহ কেন বৃষ্টি দিচ্ছে না? আমরা তো জানি না, বৃষ্টি না হলে তো ফসল চাষবাস কিচ্ছু হবে, দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে, আপনি একটু আল্লাহর সাথে কথা বলে দেখেন না। আল্লাহ পাকের দরবারে মূসা নবী গেলেন। আল্লাহ বললেন, মূসা, আমার বান্দাদের ভিতর এমন একজন বান্দা এখানে আছে যে 40টা বছর হয়েছে আমাকে একবার আল্লাহ বলেও ডাকে নাই। ইবাদত তো দূরের কথা, আমাকে একবার আল্লাহ বলেও ডাকে নাই, এমন বান্দা আছে যার কারণে আমি আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছি। মূসা নবী এই কথা শুনে জালালি হালতে চলে আসলেন। আসার পরে সবাইকে এক জায়গায় করলেন, সবাইকে এক জায়গায় করে জিজ্ঞেস করলেন, এখানের ভিতর কে এমন আছো যে আল্লাহকে আল্লাহ বলে ডাকো নাই এত বছর? এখন দোষী তো আর দোষ স্বীকার করবে, সে তো নিজের পিঠ বাঁচানোর জন্য চেষ্টা করবে, কারণ সে জানে যে আমার কারণেই বৃষ্টি বন্ধ। এই খবর যদি সবাই জানে, তো এতগুলা বান্দাদের ভিতরে যখন ওই বান্দাটা নিজের দোষ বুঝতে পারছে যে আমার কারণে বৃষ্টি বন্ধ, এবার সে ওই মানুষের ভিতরে আল্লাহকে ডাকা শুরু করছে। কিছুক্ষণের ভিতর দেখে মেঘলা আকাশ হয়ে ঝুম ঝুম বৃষ্টি পড়ছে। তো মূসা নবীকে আল্লাহ কি বলছে? ওই বান্দার কারণে আমি বৃষ্টি দিচ্ছে না, এখন আবার বৃষ্টি আসলো। মূসা নবী বলে, আল্লাহ তুমিই বললা যে বৃষ্টি হবে না, ওর কারণে বন্ধ, আবার এখন দেখি বৃষ্টি, আল্লাহ ব্যাপার কি? রব্বুল আলামিন বলে, হে আমার মূসা, যার কারণে বৃষ্টি বন্ধ করে রেখেছিলাম এতদিন, আজকে তার কারণে আমি আল্লাহ আবার বৃষ্টি নাজিল করে দিয়েছি। মূসা নবী বলে, আল্লাহ বিষয়টা তো বুঝলাম না। রব বলে যে সে যখন তুমি প্রশ্ন করতেছিলা, সে তখন আমাকে এমনভাবে আন্তরিকতার সাথে মন থেকে ডাকা শুরু করছে, তার ডাকাটা আমি রবের এমন পছন্দ হয়েছে, আমি তার সব গুনাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার মূসা নবী বলে, আল্লাহ ওই মানুষটার চেহারা আমি একটু দেখতে চাই, ওই মানুষটা কে, আমি একটু চেহারাটা দেখতে চাই। তখন আল্লাহ তাআলা বলে, মূসা, যে এতদিন আমাকে ডাকে নাই, এত অপরাধ করার পরও তার চেহারা আমি কারো সামনে প্রকাশ হতে দিই নাই, সে বেইজ্জত হবে বলে এতদিন আমি গোপন করে রেখেছি, আজকে কিভাবে প্রকাশ করব বলো? এটা আমার এবং আমার বান্দার ভিতরেই থাক। সুবহানাল্লাহ। মূসা নবীর উম্মতকে যদি আল্লাহ এত ভালোবাসে, আপনি আমি তো নবী রহমতুল লিল আলামিনের উম্মত। আপনি সেই উম্মত, লক্ষ টাকা খরচ করো, যে সওয়াব পাওয়া যায় না, মা বাবার চেহারার দিকে মায়ার নজর তাকাইলে আল্লাহ সেই সওয়াব আপনাকে দান করেন। মূসা আলাইহিস সালামের সময় অনেক দিন বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে। সবাই মিলে মূসা নবীকে ধরেছে, ও নবী মূসা, আল্লাহ কেন বৃষ্টি দিচ্ছে না? আমরা তো জানি না, বৃষ্টি না হলে তো ফসল চাষবাস কিচ্ছু হবে, দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে, আপনি একটু আল্লাহর সাথে কথা বলে দেখেন না। আল্লাহ পাকের দরবারে মূসা নবী গেলেন। আল্লাহ বললেন, মূসা, আমার বান্দাদের ভিতর এমন একজন বান্দা এখানে আছে যে 40টা বছর হয়েছে আমাকে একবার আল্লাহ বলেও ডাকে নাই,
ইবাদত তো দূরের কথা, আমাকে একবার আল্লাহ বলো ডাকে নাই এমন বান্দা আছে যার কারণে আমি আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছি। মূসা নবী এই কথা শুনে জালালি হালতে চলে আসলেন। আসার পরে সবাইকে এক জায়গায় করলেন, সবাইকে এক জায়গায় করে জিজ্ঞেস করলেন, এখানের ভিতর কে এমন আছো যে আল্লাহকে আল্লাহ বলে ডাকো নাই এত বছর? এখন দোষী তো আর দোষ স্বীকার করবে, সে তো নিজের পিঠ বাঁচানোর জন্য চেষ্টা করবে, কারণ সে জানে যে আমার কারণেই বৃষ্টি বন্ধ। এই খবর যদি সবাই জানে, তো এতগুলা বান্দাদের ভিতরে যখন ওই বান্দাটা নিজের দোষ বুঝতে পারছে যে আমার কারণে বৃষ্টি বন্ধ, এবার সে ওই মানুষের ভিতরে আল্লাহকে ডাকা শুরু করছে। কিছুক্ষণের ভিতর দেখে মেঘলা আকাশ হয়ে ঝুমঝুম বৃষ্টি পড়ছে। তো মূসা নবীকে আল্লাহ কি বলছে? ওই বান্দার কারণে আমি বৃষ্টি দিচ্ছে না। এখন আবার বৃষ্টি আসলো। মূসা নবী বলে যে আল্লাহ তুমিই বললা যে বৃষ্টি হবে না, ওর কারণে বন্ধ, আবার এখন দেখি বৃষ্টি, আল্লাহ ব্যাপার কি? রব্বুল আলামিন বলে, হে আমার মূসা, যার কারণে বৃষ্টি বন্ধ করে রেখেছিলাম এতদিন, আজকে তার কারণে আমি আল্লাহ আবার বৃষ্টি নাজিল করে দিয়েছি। মূসা নবী বলে, আল্লাহ বিষয়টা তো বুঝলাম না। রব বলে যে সে যখন তুমি প্রশ্ন করতেছিলা, সে তখন আমাকে এমনভাবে আন্তরিকতার সাথে মন থেকে ডাকা শুরু করছে, তার ডাকাটা আমি রবের এমন পছন্দ হয়েছে, আমি তার সব গুনাহ মাফ করে দিয়েছি। সুবহান। এবার মূসা নবী বলে, আল্লাহ ওই মানুষটার চেহারা আমি একটু দেখতে চাই, ওই মানুষটা কে আমি একটু চেহারাটা দেখতে চাই। তখন আল্লাহ তাআলা বলে, মূসা, যে এতদিন আমাকে ডাকে নাই, এত অপরাধ করার পরও তার চেহারা আমি কারো সামনে প্রকাশ হতে দিই নাই, সে বেইজ্জত হবে বলে এতদিন আমি গোপন করে রেখেছি, আজকে কিভাবে প্রকাশ করব বলো? এটা আমার এবং আমার বান্দার ভিতরেই থাক। সুবহানাল্লাহ। মূসা নবীর উম্মতকে যদি আল্লাহ এত ভালোবাসে, আপনি আমি তো নবী রহমতুল লিল আলামিনের উম্মত। আপনি সেই উম্মত, লক্ষ টাকা খরচ করো যে সওয়াব পাওয়া যায় না। মা বাবার চেহারার দিকে মায়ার নজর তাকাইলে আল্লাহ সেই সওয়াব আপনাকে দান করেন।